একটা ছবি দেখাতে চাচ্ছিলাম। তোমাদের চোখের সামনে একটা ছবি আসছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে মানুষের পোর্টাল সংবহন তন্ত্র। পোর্টাল কাকে বলে? পোর্টাল শিরা সাধারণত হয়, পোর্টাল সাধারণত ধমনী হয় না। পোর্টালটা হচ্ছে ধরো কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যখন সরাসরি হৃৎপিণ্ডে যায় না, মাঝখানের একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢোকে, তারপরে ওই অঙ্গ থেকে বের হয়ে তারপরে সবশেষে আবার হৃৎপিণ্ডে যাবে। কিন্তু এই মাঝখানের অঙ্গ আর এই প্রাথমিক অঙ্গ এর মাঝখানে যে ধরো এইটা এদিকে তাকাও, এটা হচ্ছে আমাদের অগ্নাশয়। ধরো আমি লাল কালিটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, এটা আমাদের প্লীহা, এটা আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র। এই সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে দেখো এক ধরনের শিরা বের হয়েছে, নীল রঙের শিরা বের হয়েছে। এই সব শিরাগুলো একত্রিত হয়ে একটা বড় শিরা তৈরি করে সবাই মিলে গিয়ে এই যকৃতের মধ্যে ঢুকছে। এটা হচ্ছে কলিজা বা যকৃৎ। এই যে শিরাটা মানুষের, যে সবগুলো শিরা সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে মধ্যবর্তী কোনো একটা অঙ্গে ঢুকলো, এই শিরাটার নাম হচ্ছে পোর্টাল শিরা। যে শিরা সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী যদি কোনো অঙ্গে প্রবেশ করে আর পরবর্তীতে ওই মধ্যবর্তী অঙ্গ থেকে বের হয়ে সবশেষে গিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাহলে সেই শিরার নাম হবে পোর্টাল শিরা। এখানে আমাদের এই যে পরিপাকতন্ত্র থেকে একটা শিরা বের হয়ে গিয়ে দেখো কলিজার মধ্যে ঢুকছে। এই পরিপাকতন্ত্র থেকে বের হয়ে যকৃতের মধ্যে গিয়ে ঢুকছে এই যে শিরাটা, এটাকে বলে পোর্টাল শিরা। এই শিরাটার প্রধান কাজ হচ্ছে পরিপাকতন্ত্রের সমস্ত জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই যকৃতের মধ্যে প্রেরণ করা, তারপরে সেই যকৃৎ থেকে আবার সেই রক্ত হার্টে চলে যাবে, সেটা আলাদা জিনিস, সেটা সিস্টেমিক শিরারই অংশ। কিন্তু এই যে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, যেমন মনে করো এই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলোকে যদি তুমি মনে করো প্রাথমিক অঙ্গ, আর মনে করো এখানে আছে হৃৎপিণ্ড, এটা হচ্ছে তোমার চূড়ান্ত অঙ্গ, এখানে যাইতে হবে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এইগুলো হচ্ছে সব প্রাথমিক অঙ্গ, আর এইটা হচ্ছে তাহলে মধ্যবর্তী অঙ্গ। তাহলে এই প্রাথমিক অঙ্গ থেকে মধ্যবর্তী অঙ্গে যে শিরাটা যায়, এই শিরাটার নাম হচ্ছে পোর্টাল শিরা। তারপরে মধ্যবর্তী অঙ্গ থেকে চূড়ান্ত ভাবে যকৃতে যাবে, হৃৎপিণ্ডে যাবে, সেটা আলাদা, সেটা সিস্টেমিক শিরারই অংশ, ওটা না। কিন্তু প্রাথমিক অঙ্গ আর মধ্যবর্তী অঙ্গের মাঝখানে যে শিরাটা থাকে, সেই শিরাটার নাম হচ্ছে পোর্টাল শিরা। মানুষের এই পোর্টাল শিরার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। অনেক সময় কিছু কিছু প্রাণীর আবার রেনাল পোর্টাল শিরা আছে। রেনাল পোর্টাল শিরা হচ্ছে কিডনি থেকে বের হয়ে, হ্যাঁ, কিডনি থেকে বের হয়ে সেই রক্ত চলে যাবে তোমার কি বলা যায় মধ্যবর্তী কোনো একটা অঙ্গে, তারপর সেখান থেকে যাবে হচ্ছে ইয়াতে হৃৎপিণ্ডে। যে শিরা, সোজা কথা, যে শিরা কোনো একটা প্রাথমিক অঙ্গ থেকে বের হয়ে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো একটা অঙ্গে প্রবেশ করে, সেই প্রাথমিক অঙ্গ আর মধ্যবর্তী অঙ্গের সংযোগ স্থাপনকারী শিরাকে বলা হয় পোর্টাল শিরা। তাহলে আমাদের পোর্টাল শিরাটা কিরকম? আমাদের এই যে পরিপাকতন্ত্র, এই পরিপাকতন্ত্র আর এই হচ্ছে এই পরিপাকতন্ত্রের সব হচ্ছে প্রাথমিক অঙ্গ, আর এই যে তোমার যকৃৎ, এটা হচ্ছে মধ্যবর্তী অঙ্গ। এখানে হৃৎপিণ্ডের কাছে রক্ত আসবে, এই পরিপাকতন্ত্রের সব জায়গা থেকে হৃৎপিণ্ডের কাছে রক্ত আসবে, কিন্তু সরাসরি আসবে না। প্রাথমিক অঙ্গ থেকে রক্ত যাবে মধ্যবর্তী অঙ্গে, মধ্যবর্তী অঙ্গ থেকে সবশেষে গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে পুষবে, হৃৎপিণ্ডের মধ্যে ধরে যাবে। কিন্তু এইটুকু হচ্ছে সিস্টেমিক শিরার অংশ। কিন্তু তার পেছনে যেটা এই প্রাথমিক অঙ্গের সাথে মধ্যবর্তী অঙ্গের সংযোগ স্থাপনকারী যে শিরা, এই যে হলুদ রং করে এখন আবার দেখালাম, এই শিরাটাকে বলা হয় পোর্টাল শিরা। বুঝাইতে পারছি না পারি নাই? আচ্ছা লেখো লেখো। স্যার হ্যাঁ কি?
তার মানে পোর্টাল শিরা কি তার নির্দিষ্ট কয়েকটা সংখ্যা আছে নাকি এগুলো অগণিত হতে পারে? না, নির্দিষ্ট সংখ্যা নাই। এখানে তো দেখো না, অসংখ্য অসংখ্য তাদের শাখা প্রশাখা। এই যে দেখো, এই যে দেখো, শাখা প্রশাখার কোনো শেষ আছে? যতগুলো অঙ্গ তার প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ভাবে এরকম শাখা বেরোচ্ছে। নির্দিষ্ট কোনো ইয়ে নাই, কি বলা যায়, সংখ্যা নাই। আচ্ছা, এবার লেখো পোর্টাল শিরা কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো 4 নাম্বার। এটা যখন লিখছো, যখন লিখছো জি স্যার। কোন প্রাথমিক অঙ্গ থেকে, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোন শিরা বেরিয়ে এসে, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোন শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে কোন শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে। লিখছো? জি স্যার। যখন কোন শিরা কোন প্রাথমিক অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। যখন কোন শিরা, যখন কোন প্রাথমিক অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোন শিরা বেরিয়ে এসে সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে মধ্যবর্তী কোনো অঙ্গে প্রবেশ করে, তখন সেই শিরাকে পোর্টাল শিরা বলে। লিখছো? হ্যাঁ স্যার। জি স্যার। আরে সাথেই লেখো, ওই দেখো, ওই লিখে রাখছে, উ যে দেখো, দেখো পোর্টাল কথাটা লিখে রাখছে, দেখছো? হ্যাঁ জি স্যার। দেখো, মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল শিরা থাকে, যার নাম, এই যে দেখো আমি লিখে দিছি, হেপাটিক পোর্টাল শিরা। লেখাটা কি পড়া যায়? লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, দেখছো? মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল শিরা থাকে, যথা হেপাটিক পোর্টাল শিরা। মানুষের শুধুমাত্র এক প্রকার পোর্টাল শিরা থাকে, যথা হেপাটিক পোর্টাল শিরা। লিখছো? জি স্যার। হ্যাঁ স্যার। সাথে লেখো পরিপাক তন্ত্রের সকল অংশ পরিপাক তন্ত্রের সকল অংশ, কমা, প্লীহা ও অগ্নাশয় থেকে, কি বললেন অগ্নশয়? পরিপাক তন্ত্রের সকল অংশ, পরিপাক তন্ত্রের সকল অংশ কোনটা কোনটা? পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। পরিপাক তন্ত্র, মলাশয়, একেবারে মলাশয় পর্যন্ত, এই দেখো মলাশয়েও তার কানেকশন আছে। পরিপাক তন্ত্রের সকল অংশ, কমা, প্লীহা, প্লীহা 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 হচ্ছে প্যানক্রিয়াস, সরি স্প্লিন। প্লীহা বলে কোনটারে? এটারে বলে প্লীহা। এটা আমাদের এই পাকস্থলীর উপর এরকম লাগানো থাকে, এখানে আলাদা করে দেখাইছে। প্লীহা বলে এটাকে। পরিপাক তন্ত্রের সকল অংশ, কমা, প্লীহা এবং অগ্নাশয় থেকে
পরিপাক তন্ত্রের সকল অংশ কমা প্লীহা এবং অগ্নাশয় থেকে অসংখ্য শিরা উপশিরা বেরিয়ে এসে সম্মিলিতভাবে হেপাটিক পোর্টাল শিরা নামে যকৃতে প্রবেশ করে। পরিপাক তন্ত্রের সকল অংশ কমা প্লীহা ও অগ্নাশয় থেকে অসংখ্য শিরা উপশিরা বেরিয়ে এসে সম্মিলিতভাবে যকৃতে প্রবেশ করে। এই শিরাটি লেখছো? স্যার জি স্যার। ভালো করছে। এই শিরাটি উল্লেখিত অঙ্গসমূহ থেকে কার্বন ডাইঅক্সাইড এই শিরাটির উপর কি বলছেন? এই শিরাটি উল্লেখিত অঙ্গসমূহ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ রক্ত যকৃতে প্রেরণ করে। এই শিরাটি উল্লেখিত অঙ্গসমূহ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ রক্ত যকৃতে প্রেরণ করে। লিখতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। ভালো করছো। স্যার এবার আমরা কি পড়বো? চ্যাপ্টার তো প্রায় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি শেষ করে ফেলবো এখন। এবার আজকে আমরা পড়বো স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিতে পারবা না পারবা না? কলম গেল কই? পাইছি। স্টার চিহ্ন দিছো? জি স্যার। স্টার চিহ্ন দিয়ে লেখো মানুষের প্রধান সিস্টেমিক শিরা সমূহ। মানুষের প্রধান সিস্টেমিক শিরাগুলো এখন দেখাবো। মানুষের প্রধান সিস্টেমিক শিরা সমূহ লেখছো? স্যার, কি পোর্টাল সংবহন তন্ত্রের মধ্যে শুধুমাত্র পোর্টাল শিরাই থাকবে? কইলাম দেখি, পোর্টাল কোনো ধমনী হয় না, এইমাত্র কইলাম না? স্যার নেট একটু সমস্যা করতেছে তো শোনা যায়নি তো। শুনবা কেমনে? কইলামই তো পোর্টাল কখনো ধমনী হয় না, পোর্টাল শুধুমাত্র শিরা হয়। এই সারা বলছি না, বলো। জি স্যার, পোর্টালে শুধু একটাই থাকে। পোর্টালে শুধু শিরা হয়, পোর্টালের কখনো ধমনী হয় না। ঠিক আছে, লেখো মানুষের প্রধান সিস্টেমিক শিরা সমূহ। এইটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তারপরে এটা লাগবে শেখা। কেন? পরে মেডিকেলে যায় তাহলে চিত্রায় পারবা, কিছু পারবা না। আবার ভর্তি পরীক্ষাও আসতে পারে, এখান থেকে বলা যায় না। বোর্ডের পরীক্ষা আসে না, কিন্তু বইয়ের মধ্যে আছে, বইতে আছে। যেসব বইতে একটু ভালো লিখছে তাদের বইতে আছে, আর যেসব বইতে ফাঁকি ঝুঁকি মারছে তারা লেখে নাই। স্টার চিহ্ন দেছো খাতায়? সিস্টেমিক শিরা সমূহ লেখছো? হ্যাঁ স্যার। জি স্যার। ভালো করছো। এই লাইটটা দিয়ে দাও দেখি একটু, অন্ধকার পরে। কারেন্ট গেছে স্যার? কারেন্ট চলে গেছে? না, কারেন্ট আছে, কারেন্ট আছে। ঘরের মধ্যে বোঝো না, শহরের ঘরে তো আর অত আলো নেই। এবার ঠিক আছে। এখন একটা ছবি আঁকবো। রাফ খাতা আছে সাথে? রাফ খাতা আঁকো ছবি। জি স্যার। রাফ খাতা আঁকবা, সবসময় ছবি আঁকবা রাফ খাতায়, পরে ফ্রেশ খাতায় তুলবো, বুঝছো? এই ছবি কোথায় আঁকবো? এইখান থেকে শুরু করবো। উপরে একটু জায়গা রাখো, কারণ শিরা উপরেও যাবে নিচেও যাবে, বুঝছো? এই এটার নাম কি?
হৃৎপিণ্ড স্যার। ঠিক আছে। এটার নাম কি? মহাধমনী। এগারোটা। এদের সব পারো, তাহলে কেমনে হবে? সবই তো পারো। তাহলে বোঝা যায় একেবারে খারাপ শেখো নাই, মোটামুটি ভালোই শিখছো। এই যেটুক পারো এটুকুই তো অনেকে পারে না। আরে ফোন বাজতে আছে কার? আকো আমার সাথে সাথে, না ঘুমাও। হ্যাঁ, আকো আকো। শিখন, জি স্যার। তুই যে লড়াই লইছো, খালি এটা লাগবে ওটা লাগবে, তোর একলার জ্বালাই তো আমি অস্থির। এরা এত জ্বালাও কা? স্যার আমি ওই দুইটা ক্লাস পাই নাই। সারাদিন মেসেজ দিতে থাকো, আমি পড়াবো না তোর মেসেজের উত্তর দেবো খালি? এতগুলা ব্যাচ, এত 12টা গ্রুপ, এই খালি যদি এত সব স্টুডেন্টের খালি মেসেজের উত্তর দেই, তাহলে তো আমার মাথা এমনি আউল হয়ে যাবে। তাহলে আর পড়াবো কোন সময়? আস্তে আস্তে যাবো। হ্যাঁ, আস্তে আস্তে দেখাইতে দেখাইতে যাবো। এইটার নাম কি? কলমে আবার দাগ করে না ঠিক মতো। এটার নাম মহাধমনী বা অ্যাওর্টা। ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করবা। এই যে বেসিকটা শিখাবো, এটাই মেডিকেলে যে লাগবে। এটার নাম মহাধমনী বা অ্যাওর্টা। এইটা যখন হৃৎপিণ্ডের বাইরে বের হয়ে এসে এরকম একটা ভাঁজ দেয়, অ্যাওর্টিক আর্টস। এটাও Aortic জানো? arch। সবই দিয়ে জানো, তাহলে পড়াবো কি? আচ্ছা, লিখলাম অ্যাওর্টিক আর্চ। তোমার যাওয়া লাগবে না, তুমি মিমের সাথে খেলো। আম্মু আম্মু বাইরে করোনা ভাইরাস, মা যায় বাইরে, করোনা ভাইরাস, যাও না। মাস্ক করে গেলেও করোনা আছে মা। হ্যাঁ, করোনা শেষ হলে তো আমি যেতে পারবো, তোমার যাওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই যাওয়ার দরকার নেই, ঠিক আছে, শান্ত থাকো। এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই যে ভাঁজটা দিছে, এটার নাম কি? Aortic arch। আচ্ছা, এরপরে এই ভাঁজটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামে, নাইমে ওই হার্টের পেছনে যায়, নিচের দিকে যখন নামে, বুঝতে পারছো? তখন তাকে বলে কি জানো? বলবো না বলবো না? বলেন। বলি না, আচ্ছা ঠিক আছে। তখন তাকে বলে, ইংরেজিতে লিখলে ভালো হইতো, ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং মানে নিম্নগামী, বুঝছো না? ডিসেন্ডিং মানে কি? স্যার নিম্নগামী। নিম্নগামী। তবে এটা যখন ভাঁজ দিয়ে নামে, তখন প্রায় পিঠের কাছাকাছি চলে যায়, বুঝছো? জি স্যার। প্রায় পিঠের কাছাকাছি চলে যায়। আর একটু নিচের দিক দিয়ে তাহলে বলি, যখন একদম পিঠের কাছাকাছি চলে যায়, ভাঁজ দিয়ে যখন নামে, এমনিতেই তো হৃৎপিণ্ডটা থাকে বুকের ওইখানে, তারপর যখন এরকম ঘুরে বড় ধমনীটা নামে, তখন একদম ওই বড় ধমনীটা নিচের দিকে নামার সময় পিঠের প্রায় কাছাকাছি চলে যায়। তখন ওইটাকে বলে ডরসাল অ্যাওর্টা। ডরসাল মানে পৃষ্ঠদেশ, বুঝছো? পদে কি জ্বালায় পড়ছে, সব বাংলা লিখছি, বাংলায় লিখি না, এগুলো তো ইংরেজি শব্দ আর কি। ডরসাল অ্যাওর্টা যখন পিঠের কাছাকাছি চলে যায়, তখন তাকে বলে ডরসাল অ্যাওর্টা। তবে এই যে অ্যাওর্টিক আর্চ, এখানে কিন্তু উপরে আমি 3টা শাখা রাইখে আসছি, ওই 3টার কথা পরে বলবো। অনেক 3টার শাখা রাখছো, তোমরাও রাইখে আসছো নাকি না আটকায় দিছো? রাখছি। হ্যাঁ ঠিক আছে। এরপরে কি করে শোনো, এই যে ডরসাল অ্যাওর্টা পিঠের কাছ দিয়ে আস্তে 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 আবার নিচের দিক দিয়ে নামে, ওই যে ধরো নামতেছে, ওই একটু ফোটাফাটি দেই তাহলে একটু চোখে পড়বে, এনে ভালো। এই ফোটা দেয় না অনেকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই ফোটা দিয়ে দিলাম। এই এখন ওইটাই কিন্তু ওই নিচের দিকে নামে। নাইমা করে কি, হার্টের নিচে আবার একটা পর্দা আছে,
যেটাকে বলে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ওইটা ভেদ করে নিচের দিকে নামে, এটা হচ্ছে ডায়াফ্রাম। এটার নাম কি? ডায়াফ্রাম। ডায়াফ্রামকে আবার বাংলায় বলে মধ্যচ্ছদা। ডায়াফ্রামের উপরের জায়গাটার নাম হচ্ছে বক্ষ গহ্বর, আর ডায়াফ্রামের নিচের যে জায়গাটা এটার নাম হচ্ছে উদরীয় গহ্বর। ডায়াফ্রামটা আড়াআড়ি ভাবে আমাদের দেহের গহ্বরটাকে দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এই যখন সে পেটের মধ্যে নামে ওই বড় ধমনীটা, তখন তার নাম হয় উদরীয় মহাধমনী বা অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে ব্যাংলিশ কায়দায় লিখতে পারো, আবার বাংলায় উদরীয় লিখতে পারো, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমেন মানে উদর। বুঝতে আছো কিছু না বোঝো নাই কিছু? হ্যাঁ স্যার বুঝতেছি। এখন পর্যন্ত যা আঁকছি এর মধ্যে না বোঝার কিছু আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, এখন এইটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামে, তখন এটার ভেতর থেকে আবার অনেকগুলো শাখা ধমনী বের হয়। বুঝতে পারছো? দুই পাশেই বের হয়, বের হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাইতে থাকে। ধরো, কি এত চিল্লে কেন? ধরো দুই কিডনির মধ্যে যায় কোনটা, কারণ প্রত্যেকটা জায়গায় তো অক্সিজেন যুক্ত রক্ত পাঠাইতে হবে। এই ধমনীর ভেতরে, মহাধমনীর মধ্যে তো অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন ছাড়া তো কেউ বাঁচবে না। সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিতে হবে, সেই সাপ্লাইটা যায় বিভিন্ন শাখার মাধ্যমে। এখন আমি কিছু শাখার নাম এখানে বলি, কোনটা কোথায় কোথায় যায়। যেমন ধরো কিডনিতে যায় দুইটা, যেটা কিডনিতে যায়, যে শাখাটা কিডনিতে যায় ওটাকে বলে, ইংরেজিতে লিখে এখন, রেনাল ধমনী। কিডনির কাছে যায় অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, যেটা কিডনির মধ্যে যায় ওটার নাম হচ্ছে রেনাল ধমনী। আচ্ছা, যে ধমনীটা কলিজার মধ্যে যায়, কলিজা আছে না আমাদের, কলিজা, স্যার যকৃৎ। যকৃৎ, হ্যাঁ, কলিজার মধ্যেও তো পাঠাইতে হবে অক্সিজেন যুক্ত রক্ত, নাহলে তো আর কাজ হবে না। এই ডায়াফ্রামের নিচেই তো কলিজা থাকে। যে ধমনীটা যকৃতে যায় ওটার নাম হচ্ছে হেপাটিক ধমনী। যাও না ওরে নিয়ে যে ঘুরে আসো, নামাজের পর যাবে না, নামাজ পড়ে যাবে না। যে ধমনীটা কলিজার মধ্যে গিয়ে ঢোকে তার নাম কি? হেপাটিক ধমনী। হেপাটিক হ্যাঁ, আবার এই যে ডায়াফ্রাম, শোনো না, এই ডায়াফ্রামের কাছেও তো রক্ত পাঠাইতে, অক্সিজেন যুক্ত রক্ত পাঠাইতে হবে। ডায়াফ্রামের কাছে না গেলে ডায়াফ্রাম তো বাঁচবে না, সব জায়গায় পাঠাইতে হবে তো অক্সিজেন যুক্ত রক্ত। ডায়াফ্রামের মধ্যেও যায় একটা, যেটা ডায়াফ্রামের মধ্যে যায় ওটার নাম ফ্রেনিক ধমনী। ফ্রেনিক, এগুলা নোটের মধ্যে লিখে দেবো না, বুঝছো? কোনটা কোন জায়গায় যায় সেটা তো আর এখানে লেখার জায়গা হয় না, বুঝো না? তাহলে তো হিজিবিজি হয়ে যাবে। এখানে খালি নামটা লেখো, যেটা ডায়াফ্রামে যায় এটার নাম ফ্রেনিক ধমনী। লেখছো? জি আচ্ছা, স্যার। তারপর আবার পাকস্থলীতে যায়। ভালো করছো, লেখছো। পাকস্থলীতে যেটা যায় সেটাকে বলে সিলিয়াক ধমনী। সিলিয়াক ধমনী। সিলিয়াক ধমনীটা কোথায় যায়? পাকস্থলীতে। পাকস্থলীতে যায়, হ্যাঁ। এরপর তোমার ক্ষুদ্রান্ত্রে আর বৃহদান্ত্রে যেটা যায়, মেজর মেজর গুলো বলতেছি, সবগুলো কিন্তু বলতেছি না। যেটা ক্ষুদ্রান্ত্রে আর বৃহদান্ত্রে যায় সেটাকে বলে মেসেন্টেরিক ধমনী। মেসেন্টেরিক। এই সব ধমনীগুলো উৎপন্ন হচ্ছে কোন জায়গা থেকে মনে আছে? অ্যাবডোমিনাল থেকে। তারপরে আবার অ্যাবডোমিনাল ধমনী থেকে। অ্যাবডোমিনাল থেকে জননাঙ্গেও তো যাইতে হবে, পুং জননাঙ্গ বা স্ত্রী জননাঙ্গ, সেখানেও যাইতে হবে। সেখানে যে ধমনীটা যায়
ওটাকে বলে গোনাডিয়াল। জি আরে জি GONADIAL, গোনাডিয়াল ধমনী। এই অনেকগুলো লেকচার লাগবে না, এগুলো হচ্ছে মেইন। এরকম বিভিন্ন নামে ধমনী উৎপন্ন হয়ে এক একটা অঙ্গ প্রত্যঙ্গে যাইতে থাকে। ঠিক আছে, যাইতে থাকুক, আর আমরাও নিচের দিকে নামতে থাকি। এই কিছু দূর নামার পর বুঝতে পারছো, এই যে বড় উদরীয় ধমনীটা দুই ভাগে ভাগ হয়। কয় ভাগে ভাগ হয় বলো তো? 2 ভাগে। হ্যাঁ, এটা আবার শাখা থাকে। এই 2 ভাগে ভাগ হয়ে 2 পায়ের দিকে অগ্রসর হতে থাকে, বুঝছো? 2 পায়ের দিকে যখন অগ্রসর হতে থাকে, আমাদের নিচে পা আছে, যখন 2 ভাগে ভাগ হয়ে 2 পায়ের দিকে যেতে থাকে, তখন তাদেরকে বলে ইলিয়াক ধমনী। কি বলে? ইলিয়াক ইলিয়াস না, আরে বেটা ইলিয়াস না, ইলিয়াক। ইলিয়াক তাই কি বলছি? ইলিয়াক ধমনী, ইলিয়াসের আবার দায়িত্ব না। স্যার এখন এইটার এই- অবস্থান কি স্যার কোমর বরাবর? আহ এইটার অবস্থান কি স্যার কোমর? না, কোমর পার হয়ে আসছি, কোমর পার হয়ে একটু নিচের দিকে নামছি, ঠ্যাঙের দিকে যাওয়া শুরু করছি। যখন তুমি কোমরের মধ্যে ঢুকবা, ঠিক আছে, সেটা আবার এখান থেকে যাবে, তুমি আবার কোমরের কথা উঠাইছো, সেটা হবে আবার এখান থেকে, সেটার নাম হবে পেলভিক ধমনী। অ্যাবডোমিনালের যে অংশটা কোমর অঞ্চলে যে ঢুকবে, ওটার নাম হবে পেলভিক। আমি পেলভিক পার হয়ে নিচে নামছি, এখন 2 ঠ্যাঙের দিকে যাইতেছি, 2 পায়ের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার নাম হবে ইলিয়াক। বুঝাতে পারছি? বুঝছি স্যার। ইলিয়াকটা আবার 2, পেলভিকটা হচ্ছে আমার দুইটা, স্যার। শ্রোণী অঞ্চলে যাবে, পেলভিকটা যাবে আমার কোমরের ওই জায়গাটাতে, শ্রোণী অঞ্চলে। আচ্ছা, এখন এই যে ইলিয়াকের মধ্যে আবার 2 ভাগ হয়ে যায়, একটা বাইরের দিকে থাকে, একটা ভেতরের দিকে থাকে। যেটা বাইরের দিকে থাকে ওটাকে বলে বহিস্থ ইলিয়াক, আর যেটা ভেতরের দিকে থাকে ওটাকে বলে অন্তস্থ ইলিয়াক। অত আর দরকার নেই, অত 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 ডিটেলস লাগবে না। ইলিয়াক তো ইলিয়াক, শেষ। এবার নামে এটা পায়ের মধ্যে ঢুকছে। এবার এই পায়ের মধ্যে যখন ঢুকে যায় অলরেডি, তখন প্রথমে তো পায়ের যে থাই বা উরু, ওটার ভেতর দিয়ে যাইতে থাকে, তখন তার নাম হয় ফিমোরাল। ফিমার মানে ওই যে বড় হাড়টা, ফিমার মানে পায়ের উরুর ভিতরে বা থাইয়ের ভিতরে বড় যে হাড়টা থাকে, ওই অঞ্চলটার পাশ দিয়ে যায়, তখন তার নাম হয় ফিমোরাল ধমনী। বুঝছো? উরু অঞ্চল অতিক্রম করতে থাকে যখন, তখন তার নাম কি হয়? ফিমোরাল ধমনী। ফিমোরাল ধমনী। উরু অঞ্চল কোনটা স্যার? বলে কোনো মানুষে সহ্য করতে পারে? তো ঠ্যাঙের প্রথম যে বড় ভাগটা, ওইটাই তো উরু। থাই উরু চেনে না? উরু চেনো না? কি কমু কও, বলার কোনো ভাষা নাই। এই তোমরা উরু চেনো না চেনো না? স্যার চিনি স্যার। ও উরু চেনে না, কও কোথায় আছি, কোন জমানায় আছি। এরপরে করে কি, এটা বিভিন্ন শাখা ভাগ হয়, বুঝছো? এরপর আবার অনেক শাখা প্রশাখা বের হয়ে এরকম অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে হাঁটু অঞ্চল অতিক্রম করতে থাকে। হাঁটু, যখন সে হাঁটু অঞ্চল অতিক্রম করে, তার আগে সে একাধিক শাখা প্রশাখায় বিভক্ত হয়। হাঁটু অঞ্চল যখন সে অতিক্রম করে, তখন তার নাম হয় পপ্লিশিয়াল ধমনী। বুঝছো? জি স্যার। জি স্যার। পপ্লিশিয়াল ধমনী। তারপরে এই অবস্থা একদম নামে পায়ের পাতায়, নাইমা অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পায়ের পাতার মধ্যে ঢোকে।
এর আগে আরো কথা আছে, হাঁটু পার হয়ে যখন আবার নিচের দিকে নামে তখন আবার এরকম আছে টিবিয়াল ধমনী বলে, কারণ এই হাঁটুর নিচের যে অংশটা ওইখানে আবার দুইটা হাড় আছে, একটার নাম টিবিয়া, একটার নাম ফিবুলা। যখন আমাদের অস্থি পড়বো তখন দেখবো যে ধমনীটা টিবিয়ার পাশ দিয়ে যায় তার নাম টিবিয়াল ধমনী, যে ধমনীটা ফিবুলার পাশ দিয়ে যায় তার নাম ফিবুলার ধমনী। সেগুলো আবার এখানে আছে, যেমন এটারে যদি তুমি বলো টিবিয়াল ধমনী বলতে পারো, একটারে বলো টিবিয়াল, আর একটাকে বলো ফিবুলা, ফিবুলার ধমনী। মানে স্যার যার কাছ দিয়ে যাবে তার নাম, যার কাছ দিয়ে যাবে তার নাম, হ্যাঁ। ওখানে তো দুইটা হাড় আছে আমাদের এই হাঁটুর নিচে, একটা হাড়ের নাম টিবিয়া আর একটা হাড়ের নাম ফিবুলা। যার কাছ দিয়ে যায় তার মতো নাম হয়, টিবিয়ার কাছ দিয়ে গেলে টিবিয়াল ধমনী, ফিবুলার কাছ দিয়ে গেলে ফিবুলার ধমনী। তারপরে যখন পায়ের পাতায় গিয়ে ঢোকে স্যার টিবিয়াল, ফিবুলার, আরে বেডা ওইটা না টিবিয়াল স্যার, মানে উপরে, কি স্যার? দেওস না, এই যে টিবিয়াল, টিবিয়াল Tibial. তাই হবে, টিবিয়াল ধমনী, TIBIAL, টিবিয়াল আর ফিবুলার ধমনী। পায়ের পাতায় যায় যখন ঢোকে তখন নাম বড়ই চমৎকার, ডিজিটাল ধমনী। কি ভালো লাগছে? জি স্যার। হ্যাঁ, যখন যায় পায়ের পাতায় ঢোকে তখন নাম হয় ডিজিটাল ধমনী। তাহলে এই দিকটা বুঝছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বেশি একটা কঠিন না, কিন্তু সবশেষে ছবি তুলে দেবো আমি। প্রথম তো প্রথম একটু কঠিন লাগবে, পরে দেখা যাবে নামগুলো শিখলে আর কঠিন নাই। এখন আসো এই যে তিনখানা অ্যাওর্টিক আর্চের ওইখান থেকে যে তিনটা ধমনী বের হয় তার ব্যাপারে এবার বলতে হবে। শোনো, আমাদের দুই কাঁধের দিকে যে ধমনী যায় তাকে বলে সাবক্লেভিয়ান। কি বলে? সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান। এখন শোনো, এই হচ্ছে একটা সাবক্লেভিয়ান, অ্যাওর্টিক আর্চ থেকে উৎপন্ন হয়ে এই দুই কাঁধের দিকে যায়, এই তারপর হাতের মধ্যে ঢুকবে ইত্যাদি ইত্যাদি। এর আবার একটা শাখা বক্ষ দেশে ঢোকে, এটা হচ্ছে সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ানের মধ্যে আবার ব্যাপার আছে, এইটা ডান পাশ আঁকতেছি না তোমাদের, ডান পাশে হাতের, কিন্তু এটা হবে ওই ব্যক্তির বাম পাশ, তাহলে এটা হবে বাম সাবক্লেভিয়ান। বুঝতে পারছো? দুই দিকে তো যাবে, দুই কাঁধের দিকে দুই হাতের দিকে যাবে, একটা ডান দিকে যাবে একটা বাম দিকে যাবে। যেটা তোমার হাতের ডান সেটা কিন্তু ওই ব্যক্তির বাম, তার মানে এটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান। এই বাম সাবক্লেভিয়ানের আবার একটা শাখা এই কাঁধের দিকে যাই, আবার একটা শাখা বুকের মধ্যে যাবে, বুকের ভেতরে সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত দিতে হবে, এটা মনে করো সেই শাখা। এই ধমনীটার নাম মেমারি ধমনী। কি নাম? মেমারি। মেমারি। বক্ষ দেশে যেটা যায় ওটার নাম মেমারি। কিসে লিখবো, বাংলায় না ইংরেজি না কিসে লিখবো তাই তো বুঝতেছি না। ইংরেজিতে লিখি, ইংরেজিতেই লিখলাম। আচ্ছা ঠিক আছে, MEMMERY, মেমারি। এটা যাবে কোন জায়গায়? মেমারিটা কোন জায়গায় যাবে? বক্ষ দেশে স্যার। হ্যাঁ, বক্ষ দেশে যাবে। এরপরে তোমার আস্তে আস্তে সেটা হাতের মধ্যে ঢুকবে। এই এত দূর দিয়ে আনা লাগে না, কিন্তু ওই লেখার মধ্যে ঢুকবে তো এই জন্য একটু দূর দিয়ে নিয়ে আসছি। এত দূরে তো আর যায় না, মানুষের কাঁধ তো আর এতখানি চওড়া হয় না। এখন দায় ঠেকে দিছি, নাহলে তো এই লেখার মধ্যে যায় ঢুকে। বুঝো না এই জিনিসটা? বেশি মোটা সমস্যা নাই। হইলো আর এই জন্য হ্যাঁ, মোটা হইলো না চিকন হইলো, কাছে হইলো না দূরে হইলো, তাতে সমস্যা নাই, সুর হিজিবিজি না হয়। এখন এটা তো হাতের মধ্যে নামছে, নামছে না নামে নাই? নাম নামছে। যখন হাতের মধ্যে নামে তখন তার নাম হয় ব্রাকিয়াল ধমনী। এটা দিয়ে এবার বাংলা লেখা হয়ে গেল, ব্রাকিয়াল, BRACHEAL, ব্রাকিয়াল। ব্রাকিয়াল ধমনী। যখন সে অলরেডি হাতের মধ্যে ঢুকে যায় তখন তার নাম হয় ব্রাকিয়াল ধমনী। ঠিক আছে, হাতের মধ্যে ঢুকলো, ঢুইকে আবার সে শাখা প্রশাখায় বিভক্ত হয়। তারপরে হাতের
এই যে কনুই, কনুই পার হয়ে, হাতের কনুই পার হয়ে রেডিয়াস এবং আলনা দুইটা অস্থি আছে, তাদের পাশ দিয়ে যায়। যেটা রেডিয়াসের পাশ দিয়ে যায় ওটাকে বলে রেডিয়াল ধমনী, যেটা আলনার পাশ দিয়ে যায় ওটাকে বলে আলনার ধমনী। মনে করো এই হচ্ছে সেই দুইটা, একটাকে বলবো রেডিয়াল, যাবো না কি বলি, যাও যাও নিয়ে হাঁটতে আসো, দেখছে রেডিয়াল মাস্ক করে নিয়ে যাও ধমনী। রেডিয়ালটা ভিতরে থাকতে হবে, আলনাটা থাকবে বাইরে। এটা রেডিয়াল ধমনী আর এটা আলনার ধমনী। এখানে দুইটা হাড় আছে, একটাকে বলে রেডিয়াস, একটাকে বলে আলনা। একটাকে বলে রেডিয়াল ধমনী আর একটাকে আলনার ধমনী বলে। তারপরে মনে করো হাত পার হয়ে, হাতের ওই আর কি কনুই কবজি পার হয়ে তারপর হাতের তালুর মধ্যে এসে ঢোকে, হাতের আঙ্গুলের মধ্যে, হাতের তালুর মধ্যে ঢোকে। যখন হাতের তালুর মধ্যে ঢোকে তখন তার নাম হয় ডিজিটাল ধমনী। পায়ের তালুতেও ডিজিটাল, হাতের তালুতেও ডিজিটাল। তোমার সমস্যা আছে? ওখানে কি স্যার একসাথে অনেকগুলো মিলে মিশে যায়? হ্যাঁ, এখানে তো হাতের তালুতে একদম জালের মতো ছড়ায় যায়। বুঝছো? এই লাইনটা বুঝছো না বোঝো নাই? জি স্যার। কাঁধের দিকে গেল সাবক্লেভিয়ান নামে, সেখান থেকে একটা শাখা বুকের মধ্যে ঢুকলো মেমারি, হাতে নামলো ব্রাকিয়াল নামে। তারপরে দুই ভাগে ভাগ হবে, রেডিয়াল হবে, আলনার হবে, ডিজিটাল হবে। এর মধ্যে আবার আরো অনেক ছোট ছোট নাম আছে, অনেক ছোট ছোট ভাগ আছে, সেগুলো আমরা মেডিকেলে যেয়ে শিখবো। এখন মেইন গুলো শিখতেছি। এইটুকু বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। এখন এই দুইটা বাকি আছে না, এই দুইটা হ্যাঁ, ক্যারোটিড ধমনী। ক্যারোটিড হবে, একটু 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 ক্যারোটিডের মধ্যে আবার একটু আছে, ঘটনা আছে। এইটা ক্যারোটিড, এটা কি ওই ব্যক্তির ডান পাশ না বাম পাশ? বাম পাশ। বাম পাশ। তাহলে এটা বাম পাশ। ক্যারোটিড, হ্যাঁ ক্যারোটিড, কিন্তু বাম ক্যারোটিড। ক্যারোটিড আবার দুই ভাগে যখন ভাগ হয়, একটাকে বলে বহিস্থ আর একটাকে বলে অন্তস্থ। এইটা হচ্ছে বহিস্থ। আর এটাকে বলে অন্তস্থ। ক্যারোটিড কিন্তু ভাগ হওয়ার আগে তার নাম হবে সাধারণ ক্যারোটিড, কমন ক্যারোটিড। এইটা হচ্ছে সাধারণ ক্যারোটিড, অ্যাওর্টিক আর্চ থেকে যেটা বের হয়েছে। বের হয়ে এটা দুই ভাগে ভাগ হয়ে একটা যাবে একদম মাথার ভেতরের দিকে, মাথার ব্রেন, ঘিলু, কানের ভেতর, অন্তঃকর্ণ, এইসব জায়গায় যাবে অন্তঃক্যারোটিড। আর মাথার বাইরের দিক, মনে করো কানের পিনা যেটা বাইরে আছে, মাথার চামড়া, মুখমণ্ডল, নাক, বুঝতে পারছো, এইসব জায়গায়, জিহ্বার অগ্রভাগ, এইসব জায়গায় মানে মাথার বাইরের দিকের যে অংশটা, সেখানে যাবে বহিস্থ ক্যারোটিড। আর মাথার একেবারে ভেতরের দিকের যে পার্ট গুলো, ব্রেইন, অন্তঃকর্ণ, জিহ্বার তলদেশ, এইসব জায়গায় যাবে অন্তঃক্যারোটিড। দুই ভাগে ভাগ হবে, একটা বাইরের দিকে, একটা ভেতরের দিকে, বহিস্থ আর অন্তঃস্থ ক্যারোটিড। এটা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। এখন আর আছে কোনটা? এই একটা। এইটার একটু ঘটনা আছে। এইটা প্রথম যখন উৎপন্ন হয়, তারপরে একটা শাখা যায় এরকম কাঁধের দিকে, কাঁধের দিকে, তার আবার একটা শাখা বের হয় বক্ষদেশে যায়। এই শাখাটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান। এটা হাতের মধ্যে ঢোকে, ওই আগেরটার মতোই। হাতের মধ্যে যখন ঢোকে নাম হয় ব্রাকিয়াল, তারপরে রেডিয়াল, আলনার, ইত্যাদি ইত্যাদি, তারপরে সবশেষে ডিজিটাল, ওই আগেরটার মতোই। তার মানে এটার নাম হচ্ছে ডান সাবক্লেভিয়ান। ও মা, কোথায় যাও মা? এটার নাম হচ্ছে ডান সাবক্লেভিয়ান।
কিন্তু এইটার শাখা, এটার থেকে আবার বের হয় এই ক্যারোটিড, এইটা কিন্তু হচ্ছে ডান ক্যারোটিড, ডান সাধারণ ক্যারোটিড, ডান অন্তস্থ ক্যারোটিড, ডান বহিস্থ ক্যারোটিড। খেয়াল করছো, এটা হচ্ছে ডান সাধারণ ক্যারোটিড। রায়ানরা নিবে নাকি? রায়ান কই? কথাটাকে আনা লাগবে না? এটা হচ্ছে ডান ক্যারোটিড সাধারণ। তারপরে যখন ভাগ হয়, যেটা ভেতরে ঢোকে ওটার নাম ডান অন্তস্থ। আর যেটা বাইরে থাকে সেটা ডান বহিস্থ। ঘটনা কি? ঘটনা ঘটেটেড। আছো? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বাম সাবক্লেভিয়ান আর ডান সাবক্লেভিয়ানের মধ্যে একটা পার্থক্য আছে, দেখা যায়? পার্থক্যটা কি? স্যার ওটা শুধু এক জায়গায় উৎপন্ন হয়, এটা ক্যারোটিড থেকে হ্যাঁ, উৎপন্ন হয়। বামটা কিন্তু ডাইরেক্ট উৎপন্ন হয়েছে অ্যাওর্টিক আর্চ থেকে, কিন্তু ডান ক্যারোটিডটা কিন্তু ডাইরেক্ট উৎপন্ন হয় নাই। প্রথমে একটা কমন নল তৈরি হয়েছে, কমন ধমনী, তার একটা শাখা থেকে বের হয়েছে। ওটা একটা শাখা হয়েছে ডান সাবক্লেভিয়ান আর একটা ডান ক্যারোটিড। তাহলে এই ধমনীটার একটা নাম দেওয়া লাগবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ নাম। কোন জায়গায় দিব? লেয়ার জায়গায় দিতে পাইনি। কোন জায়গায় লিখবো? এখানে লিখি? হ্যাঁ স্যার হ্যাঁ, এই জায়গায় লেখেন। হ্যাঁ, ঠিক আছে। এটার নাম, দুইটা নাম আছে এটার। এটাকে ইনোমিনেট ধমনী বলে, আবার ব্রাকিও সেফালিক ধমনীও বলে। স্যার বানামটা একটু বলেন, লেখা চিনাই না ভালো মতো। চিনাইবে আনে, দ্বারা আমি লিখে লই, তারপর জুম করে দিতে আসি। চিনাই ওর ভালো কইবে আনে। এখন চিনাই? জি স্যার। হ্যাঁ স্যার। ইনোমিনেটও বলে, আবার ব্রাকিও সেফালিক ধমনীও বলে। না না, পৃষ্ঠাটাকে নাই। তাহলে অ্যাওর্টিক আর্চ থেকে যে তিনটা ধমনী বের হয়, সেই তিনটা ধমনীর নাম কি? সবার ডান পাশে যেটা থাকে সেটার নাম ইনোমিনেট ধমনী না? এটা তো ইনোমিনেট, সাবক্লেভিয়ান বললা কেন? প্রথমে ইনোমিনেট। হ্যাঁ, প্রথমে হচ্ছে ইনোমিনেট বা ব্রাকিওসেফালি, তার একটা শাখা হচ্ছে সাবক্লেভিয়ান, আর একটা শাখা হচ্ছে ক্যারোটিড। অর্থাৎ বাম, হ্যাঁ, এখানে ডান এবং বাম, সাবক্লেভিয়ান আর ক্যারোটিড দুইটার মধ্যেই বলার মতো কথা আছে। কি? বাম ক্যারোটিড ডাইরেক্ট উৎপন্ন হয়, বাম সাবক্লেভিয়ান এটাও ডাইরেক্ট উৎপন্ন হয়, কিন্তু ডান ক্যারোটিড আর ডান সাবক্লেভিয়ান ডাইরেক্ট উৎপন্ন হয় না। প্রথমে একটা ইনোমিনেট উৎপন্ন হয়, তার থেকে একটা যায় সাবক্লেভিয়ান, একটা যায় ক্যারোটিড। এই কথা বলা যায় না? যায় না? যায় স্যার। হ্যাঁ, তাহলে অ্যাওর্টিক আর্চ থেকে যে তিনটা ধমনী বের হয়, তার সবার ডান পাশেরটার নাম হচ্ছে ইনোমিনেট, মাঝখানেরটার নাম হচ্ছে বাম সাধারণ ক্যারোটিড। এই যে এটা বাম সাধারণ ক্যারোটিড, তার একেবারে সবার বাম পাশে যেটা, সেটা হচ্ছে বাম সাবক্লেভিয়ান। এগুলা যদি পরীক্ষায় আসে আর যদি না পারো, তাহলে তো পরীক্ষায় নাম্বার কাটা। এগুলা যদি মেডিকেলের অ্যাডমিশন টেস্টে দেয়, তবে এবার যে প্রশ্ন দেশে দেখলাম, আরে এত সোজা, এত ভিতরের প্রশ্ন করলে অনেকেই পারবে না। কিন্তু আমি চাই আমার স্টুডেন্টরা জানুক, পরীক্ষায় আসুক বা না আসুক জানুক। এখানে যদি একবার বেসিকটা জেনে যাও, তখন মেডিকেলে গেলে আর খারাপ লাগবে না।
যে আর এগুলো তো জানি স্যার আমরা মেডিকেলে এটারই এক্সটেনশন করবা, মেইন এগুলাই, এগুলো আর চেঞ্জ হবে না, এগুলোর সাথে আরো শাখা পোশাখা যুক্ত হবে। এবার একটা কাজ করব আমরা, কি জানো, এটার আমি একটা ছবি তুলে গ্রুপে দেবো, অনেক তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা নুরানি ছবি আঁকবো। নুরানি বোঝো? নুরানি বলছি স্যার একেবারে সহজ। সুন্দর দেখাবে সেইটা। হ্যাঁ না, সুন্দর একেবারে সহজ দিলেন না স্যার। সহজ, হ্যাঁ হ্যাঁ, একটা ছবি নুরানি। আঁকবো, একটা ছবি আঁকবো যেটা তুমি বাসায় বসে বারবার নিজেরা প্র্যাকটিস করবা, বুঝছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাও আঁকো আমার সাথে সাথে, এটাতে আর সময় লাগবে না। এটা কি? হৃৎপিণ্ড স্যার। হৃৎপিণ্ড, ঠিক আছে। এটা কি? aorta। এই ভাঁজ দিল, এটার নাম কি? aortic arch, পিঠের কাছাকাছি গেল, নাম কি? descending aorta, হ্যাঁ পিঠের কাছাকাছি, আচ্ছা ডিসেন্ডিং না বলো, হ্যাঁ আগে ডিসেন্ডিং, তারপর পিঠের কাছাকাছি গেলে তুমি বলবা হচ্ছে dorsal ডরসাল। aorta, ডরসাল বলবো, আগে ডরসাল বলে নেই, আমি ভুল বলছি, আগে ডরসাল তারপর ডিসেন্ডিং দাও, তাহলে ভালো হবে। এই নামলো নিচের দিকে, এই ডায়াফ্রাম ভেদ করে নিচের দিকে নামলো, নাম কি? অ্যাবডোমিনাল আউট abdominal aorta, নামগুলো লেখলে অসুবিধা কি, দোষ কি? এই যে দেখো, লেখো অ্যাওরটা, লিখতেছো, আঁকতেছো? ইংরেজিতে হ্যাঁ আঁকতেছো না বসে রইছো? এইটাই তো বারবার প্র্যাকটিস করবা, এইটাই পারলে হবে, পরীক্ষা লাগলে এইটাই আঁকবা। অ্যাওর্টিক আর্চ, পিঠের কাছাকাছি চলে গেছে, ডরসাল অ্যাওর্টা, নামতেছে নিচের দিকে, ডিসেন্ডিং অ্যাওর্টা, নামলো পেটের মধ্যে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এবার দেখবো অনেকটা নিজেরাই পারবা, এটা যতবার প্র্যাকটিস করে নিজেরা ভালো করে শিখতে পারবা, ততই তোমার ধমনী মুখস্থ হয়ে যাবে। এইটুকু আসছো আমার সাথে সাথে আসছো? জি স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে অনেকগুলো শাখা বের হয়, এই আঁকলাম বেশ কতগুলো শাখা, তোমার ইচ্ছা মতো তুমি এগুলোর নাম দিও। যেটা কিডনিতে যায় নাম দিবা রেনাল, যেটা যকৃতে যায় নাম দিবা হেপাটিক, যেটা পাকস্থলীতে যায় নাম দিবা সিলিয়াক। এগুলো নাম একসাথে মুখস্থ হবে না তো, আস্তে আস্তে হবে, নোট দিলে নোট পড়লেই মুখস্থ হয়ে যাবে। যেটা যকৃতে যায় হেপাটিক, যেটা কিডনিতে যায় রেনাল, পাকস্থলীতে গেলে সিলিয়াক, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্রে গেলে মেসেন্টেরিক, ডায়াফ্রামে গেলে ফ্রেনিক, জননাঙ্গে গেলে গোনাডিয়াল, অনেক নাম আছে, এগুলো সব যায়। তারপর আস্তে আস্তে দুইটা ভাগ হয়েছে। শ্রোণী চক্রে গেলে নাম হবে পেলভিক, এই মনে করো এখান থেকে শ্রোণী চক্রে গেল পেলভিক। তারপরে এই দুই পায়ের দিকে যায়, ইলিয়াক তখন কি ধমনী। নাম হবে? ইলিয়াক ধমনী ইলিয়াক। ইলিয়াক। হ্যাঁ এই তো, দেখো কত সুন্দর শিখছো। আমি যদি ভালো করে না পড়াইতে পারতাম, এত তাড়াতাড়ি এতগুলো নাম মনে রাখতে পারতাম না। যেটুকু শিখাইছি এটুকু তোমাদের ব্যাচমেট অনেকের সাথে জিজ্ঞেস করে দেখবা, অন্যান্য জায়গায় যারা পড়ে অনেকেই বলতে পারবে না এত কিছু। এর আবার একটা শাখা যায় ভেতরের দিকে, যেটা ভিতরের দিকে যায় ওটাকে বলে অন্তঃস্থ ইলিয়াক, যেটা বাইরের দিকে যায় ওটাকে বলে বহিঃস্থ ইলিয়াক। যাক যাক, যাইতে থাকুক। ঢুকছে পায়ের মধ্যে, নাম কি? ফিমোরাল। femoral, ফিমোরাল ধমনী ফিমোরাল, যেহেতু ফিমার ওইটার ভিতর দিয়ে যাবে। তারপরে ঠ্যাঙের মধ্যে, হাঁটুর মধ্যে ঢুকবে, অনেক শাখায় বিভক্ত হয়ে, তখন নাম হবে পপ্লিশিয়াল। বুঝছো না কি নাম হবে? popliteal, ফিশিয়াল পপ্লিশিয়াল। একটা ডাইরেক্ট নিচে নামে যাবে, আর এই দুইটা আবার এরকম নামবে। কোনটা যাবে হচ্ছে ফিমারের কাছ থেকে, সরি রেডিয়াসের কাছ থেকে, কোনটা আলনার কাছ থেকে, তখন নাম হবে রেডিয়াস
রেডিয়াল ধমনী, আলনার ধমনী, ডিজিটাল ধমনী, এরকম আঁকলেই হবে। স্যার হাঁটু এগুলো বরাবর নাম হাতে থাকে, কে? রেডিয়াল আর আলনার ধমনী না হাতে থাকে? সরি, টিবিয়াল আর ফিবুলার ধমনী। টি টিবিয়াল আর ফিবুলার ম্যানেজ মর্টাল হয়েছে, বোঝো না কিছু? টিবিয়াল ধমনী একটা, একটা দিবা ফিমোর কি বলা হয়, ফিবুলার ধমনী, ফিবুলার। আর পায়ের পাতায় নামাইলে নাম দিবা ডিজিটাল। শেষ হয়ে গেল। ডিজিটাল। টিবিয়াল, ফিবুলার, ডিজিটাল। হাঁটুর কাছ থেকে গেলে পপ্লিশিয়াল, পায়ের রানের কাছ থেকে গেলে ফিমোরাল। দুই দিকে প্রথম ভাগ হইলে ইলিয়াক, ভিতরে যেটা ঢুকবে অন্তস্থ, বাইরে থাকলে বহিস্থ ইলিয়াক। অ্যাবডোমিনাল। আচ্ছা, এবার উপরের দিকে গেলেই কাম শেষ আমার। প্রথম একটা এরকম, তাই না? তারপরে একটা এরকম, এই, তারপরে আরেকটা এরকম। আর এই যেটা উৎপন্ন হলো সেটার একটা যাবে এরকম আর একটা এরকম, এই। ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। এইটার নাম কি? এটার নাম কি? ইনোমিনেট। ইনোমিনেট, অনেক সময় ব্রাকিওসেফালিকও বলে। এটার নাম কি? এটা যেহেতু বাম পাশে আছে, বাম ক্যারোটিড। হাতের সাপেক্ষে উল্টা। এটার নাম কি? বাম সাবক্লেভিয়ান। বাম সাবক্লেভিয়ান। আর এইটা কি? এটা ডান সাবক্লেভিয়ান। ডান। হ্যাঁ, ডান সাবক্লেভিয়ান। এখান থেকে একটা শাখা বুকের মধ্যে যাবে, নাম কি? মেমারি। বুকের মধ্যে যেটা ঢুকবে ওটার নাম কি হবে? মেমারি ধমনী। মারি মেমারি। হ্যাঁ, মেমারি। আচ্ছা, এরপরে যখন হাতের মধ্যে ঢুকবে নাম কি হবে? ইলিয়াক। না, ইলিয়াক না, ব্রাকিয়াল। ব্রাকিয়াল ব্রাকিয়াল। তারপরে হাতের মধ্যে গিয়ে দুই ভাগ হবে, একটা রেডিয়াল, একটা আলনার। আলনাটা বাইরে থাকে। একটা আলনার, একটা রেডিয়াল। তারপরে হাতের পাতার মধ্যে যে ডিজিটাল। ঠিক আছে? জি স্যার। একই ঘটনা এই পাশেও ঘটবে। এই শেষ। আর এইখানে এইটা হচ্ছে, এটা বাম ক্যারোটিড আর এটা ডান ক্যারোটিড। ক্যারোটিডের মধ্যে যেটা মাথার ভিতরে ঢোকে এটা অন্তস্থ, যেটা বাইরের দিকে থাকে সেটা বহিস্থ। আঁকা ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক আছে। দুইটা ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিতেছি, বাসায় বসে বারবার প্র্যাকটিস করবা। পারবা না পারবা না? নুরানিটা বেশি বেশি প্র্যাকটিস করবা, নুরানিটা বারবার প্র্যাকটিস করবা। এই যে দেখো, প্র্যাকটিস করতে করতে তোমার অবস্থা কি রকম হবে জানো? এই ছোট্ট জায়গার মধ্যেই তুমি সবাইকে ফেলতে পারবা। দেখো, এই জায়গাটুকুর মধ্যে আমি সবাইকে ফেলবো। দেখিও, এই আমার হার্ট, খেয়াল করো, এই আমার অ্যাওর্টিক আর্চ, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টায় নামাইলাম। খেয়াল করছো? এই আমার বাম সাবক্লেভিয়ান, এই আমার ইনোমিনেট, এই আমার ডান সাবক্লেভিয়ান, এই ডান ক্যারোটিড, এই বাম ক্যারোটিড। দেখছো? এই আমার অ্যাবডোমেন ভেদ করে, মানে ডায়াফ্রাম ভেদ করে নামলাম অ্যাবডোমিনাল। এই অনেকগুলো শাখা। এই আমার গেল ইলিয়াক, অন্তস্থ ইলিয়াক। নামলাম আর একটু ভাগ করলাম, নামলাম একটু ভাগ করলাম, পায়ের পাতায় নামলাম ডিজিটাল। উপরে যা আছে এখানে সব আছে। স্যার আমিও আছি এর মধ্যে। ঠিক আছে না ঠিক নাই? জি স্যার ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। ছবি তুলে গ্রুপে দিয়ে দিতেছি, বারবার প্র্যাকটিস করবা। খালি প্যাচ লাগবে এখানে, এখানে যেন প্যাচ না লাগে। বাম সাবক্লেভিয়ান, এই যেটা, এটা মেমারি, এটা বাম সাবক্লেভিয়ান, এইটা ডান সাবক্লেভিয়ান। ডানটা কিন্তু ডাইরেক্ট উৎপন্ন হয় না, অ্যাওর্টিক আর্চ থেকে একটা ইনোমিনেট উৎপন্ন হয়, তার শাখা থেকে বের হয়।
কিন্তু বাম সাবক্লেভিয়ানটা ডাইরেক্ট উৎপন্ন হয়। এটা হচ্ছে স্যার হ্যাঁ কথা বলি না, এটা বাম ক্যারোটিড, এটা অ্যাওর্টিক আর্চ থেকে সরাসরি উৎপন্ন হয়। কিন্তু যেটা ডান ক্যারোটিড সেটা কিন্তু সরাসরি উৎপন্ন হয় না, ইনোমিনেটের একটা শাখা থেকে বের হয়। এই জায়গাটুকু যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে আর অন্য জায়গায় সমস্যা হবে না। কি বলো এখন বলো। স্যার বলছিলাম এই যে রেনাল তারপর হেপাটিক এগুলো কোনটার পর কোনটা হবে নির্দিষ্টতা আছে না এগুলা একটা? এগুলা অত নির্দিষ্ট লাগবে না, তুমি এগুলা নির্দিষ্ট লাগবে না, কোনটা আপ ডাউন ওসব লাগবে না, তুমি গড়পড়তায় নাম লিখে দিবা, বুঝছো? জি স্যার। তাহলে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি, বাসায় বসে Okay, sir. বারবার প্র্যাকটিস করবা। নোট কালকে দেবো এটার। এটা নোট বেশি কি, নোট তো নিজেই লিখতে পারবা, খালি আমরা বলবো যে এই জায়গা থেকে এইটা বের হয়, এটার এই নাম, এটার এই নাম, অমুক জায়গায় গিয়ে ঢুকে এই নাম হয়। নোট হচ্ছে গরুর রচনা, কিন্তু গরুটা দেখতে কেমন সেইটার ছবি আগে আঁকা শিখতে হবে, তারপর গরুর ঠ্যাং কেমন, কান কেমন, মুখ কেমন সবই লেখা যাবে। আগে গরুর ছবিটা তো ভালো করে মাথায় ঢুকতে হবে। আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।